বুকে আচ্ছন্ন না তখন পৃথিবীর বুকে নেমে আসে এক কালো অভিশাপ, যেটাকে আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন। এবং বিশ্ব উষ্ণায়নের একটি অন্যতম কারণ হচ্ছে পরিবেশ দূষণ। আর পরিবেশ দূষণের ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি অন্যতম একটি দিক হলো সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। দেখুন, আমাদের বাংলায় 6টি ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এবং শীত ও বসন্ত। গ্রীষ্মপ্রথা দেখুন 5টি ঋতুকে একেবারে গ্রাস করেছে। বর্ষা তো তার সময়সীমা থেকে পিছিয়ে গেছে। শরতের কথা বললে কত মুখী আছে আর হেমন্ত হারিয়ে গেছে। আর শীতের মধ্যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি। শীতও আছে, ঠান্ডাও, শীতও আছে, গরমও আছে এবং বৃষ্টিও আছে। এবং বসন্ত একেবারে ভক্তিভাবে পরিলক্ষিত হয়। তো নমস্কার, আমি শোভনগিরি, ম্যাথস ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এবং আমার সাথে আরো একই ডিপার্টমেন্টের রয়েছে সঙ্গীত, অঙ্কন, সাগর এবং ফিজিক্স ডিপার্টমেন্টের সৌমজিৎ। তো আমরা মূলত আপনাদের সামনে যেটা প্রেজেন্ট করতে চাচ্ছি 10 দিনের ওয়েদার আপডেট, অর্থাৎ 10 দিনের ওয়েদার সম্পর্কিত বিষয় সম্পর্কে তার বিভিন্ন তথ্য এবং তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পুরোটাই আমরা আলোচনা করব। নেক্সট, প্রথমে যে আমরা ডাটাগুলো কালেক্ট করেছি, অর্থাৎ যে সমস্ত তথ্য বা তথ্য বিশ্লেষণ করেছি, তার প্রত্যেকটা জিনিসই আমরা একটি নির্দিষ্ট, যেটা যথোপযুক্ত গ্রহণযোগ্য একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ আমরা নিয়েছি গুগল থেকে। আমরা যে সমস্ত তথ্য বিশ্লেষণ করেছি সেটা পাইথনের বিভিন্ন ভালো মডিউলগুলো ব্যবহার করে আমরা ওই বিশ্লেষণগুলো করেছি। তো পরেই যাচ্ছি এডিং দিছি। আচ্ছা, পরে যে সিট, আমরা যেহেতু এক্সেল ব্যবহার করছি, তাই এক্সেল সিটটা ব্যবহার করেই আমরা ওই সমস্ত তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করছি। প্রথম কলামে যেটা রয়েছে, আমরা মূলত আমরা যে শহরে আছি সেই কাঁথির 10 দিনের ওয়েদার আপডেটটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম কলামে রয়েছে ম্যাক্স টেম্পারেচার, মিন টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, উইন্ড স্পিড, এয়ার প্রেসার, ডিউ পয়েন্ট এন্ড ফিল সাইজ, এবং প্রত্যেকটা দিনের ডেটাগুলো আমরা তুলে ধরেছি। তারপর দেখতে পাচ্ছেন অ্যাভারেজ, আমরা শিখেছি এক্সেল এর মাধ্যমে অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম বের করানো। আচ্ছা, আপনারা এক্সেল শিখেছেন এবং এক্সেলে তারা এই সমস্ত চার্টগুলো তৈরি করতে পারবেন। তো এখানে আমরা মূলত যেটা দেখাবো, এই অ্যানালাইসিস করবো যে ফার্স্ট ডেটে দেখবেন যে ম্যাক্স টেম্পারেচারটা 33 ডিগ্রি সেলসিয়াস, সেটাই দেখুন একেবারে 10 দিনের ম্যাক্স টেম্পারেচারের সাথে সমান। দেখুন মিন টেম্পারেচার 25, সেটাও দেখুন মিন টেম্পারেচার, মানে 10 দিনের মিন টেম্পারেচারের সাথে সমান। দেখুন রেইনফল 3.7, সেটাও দেখুন ম্যাক্সের প্রায় কাছাকাছি। আপনি দেখুন উইন্ড স্পিড 12, প্রায় ম্যাক্সের সাথে প্রায় সমতুল্য। অর্থাৎ আমরা বলতে চাইছি যে একদিনের মধ্যে এত কিছু ঘটনা, ম্যাক্স টেম্পারেচার হচ্ছে, মিন টেম্পারেচার হচ্ছে, উইন্ড স্পিড ম্যাক্সের কাছাকাছি, বৃষ্টিপাত ম্যাক্সের কাছাকাছি। তাহলে এর থেকে আমরা বুঝছি যে ক্লাইমেট চেঞ্জের যে মানে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর যে পরিবর্তন খুব তীব্র আকার নিচ্ছে। নিচের দিকে দেখাবো যে আমরা ভিলুকা ব্যবহার করে ওয়েদার কন্ডিশন, এয়ার প্রেসারে অ্যাভারেজটা বার করেছি, এবং এইচ ভিলুকা ব্যবহার করে 22 তারিখের মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার বার করেছি, এবং অন্যান্য ডেটেরও একই রকম বার করা যাবে। নেক্সট স্লাইডে যেটা রয়েছে তাপমাত্রার বার গ্রাফ দেখিয়েছি। প্রত্যেকটা দিনের মিনিমাম এবং ম্যাক্সিমামের বার গ্রাফটা আমরা তুলে ধরেছি। এখানে দেখছি যে ফার্স্ট দিনের ম্যাক্সিমামটা কিন্তু 10 দিনের মধ্যে ম্যাক্সিমাম, আবার ফার্স্ট দিনের মিনিমামটা কিন্তু 10 দিনের মধ্যে মিনিমাম। অর্থাৎ প্রথম দিনের যে ম্যাক্সিমাম এবং মিনিমামের যে ডিফারেন্সটা কিন্তু সব থেকে বেশি। নেক্সট একই রকম ভাবে আমরা হিউমিডিটিরও বার গ্রাফ আমরা তুলে ধরেছি। এখানে একটা ছোট্ট জিনিস, হিউমিডিটি এবং টেম্পারেচারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছি। দেখুন 78% হিউমিডিটি ফার্স্ট দিনে কি দেখছিলাম? ফার্স্ট দিনে দেখছিলাম যে তীব্র গরম হয়েছিল, আবার মিনিমামটাও কিন্তু সব থেকে মিনিমাম ছিল। তো সেখানে দেখছি যে আর্দ্রতাটা হাইস্টের থেকে কম, অর্থাৎ দ্বিতীয় দিনে ম্যাক্সিমাম হিউমিডিটি। অর্থাৎ বলতে চাইছি যে ওয়ার্মার ডে গুলোতে আর্দ্রতা কিন্তু কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে উইন্ড স্পিড। একই রকম বার গ্রাফ আমরা প্রেজেন্ট করেছি উইন্ড স্পিডে, এবং দেখতে পাচ্ছি যে কোল্ডেস্ট ডে থেকে হটেস্ট ডেতে এয়ার বায়ু প্রবাহ কিন্তু 8 কিমি থেকে 14 কিমি হয়েছে, এবং ম্যাক্সিমামটা হয়েছে তৃতীয় দিনে 23 তারিখে। নেক্সট ভিজিবিলিটি এন্ড ওয়েদার কন্ডিশনস, এবং যতগুলো তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যতগুলো তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখছি যে বেশিরভাগ দিনগুলো কিন্তু ক্লিয়ার ছিল, এবং প্রায় 30% মেইনলি ক্লিয়ার, 29% মোস্টলি ক্লিয়ার, ক্লাউডি ছিল 24%। অবশ্যই এটা পাই চার্টের মাধ্যমে আমরা করেছি, আর বাকি দিনগুলো লাইট ফেল এবং ফগি স্টেট কন্টেইন করেছিল। নেক্সট ডেইলি
প্রেসিপিটেশন এন্ড স্টর্ম ইভেন্টস ততগুলো আলোচনা করে দেখলাম যে এই সমস্ত দিনগুলোতে স্টর্ম ইভেন্টস এভাবে কিন্তু দেখা যায়নি, অর্থাৎ ওই সমস্ত দিনগুলো যথেষ্ট শুষ্ক এবং সুস্থিত আবহাওয়া ছিল, যার ফলে বাইরে কোনো প্ল্যানিং করতে বা কোনো চাষাবাদের ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হয়নি। নেক্সট, real world impacts and recommendation. দেখুন, এনার্জি ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং, মেবি আমি যেটা বলতে চাইছি যে এই দিকগুলো দেখে যে তথ্য বিশ্লেষণ করলাম, দেখলাম যে শহরতলি এলাকাগুলিতে ভেন্টিলেশন প্রপার্টিগুলো আরো কিন্তু ডেভেলপ করলো, বায়ু প্রবাহ যেহেতু ছিল। তারপর এগ্রিকালচার সেক্টরেও দেখুন বৃষ্টি হয়েছে, গরম হয়েছে, পরিষ্কার আবহাওয়া ছিল, ফলে চাষাবাদের জন্য খুব ভালো একটা অবস্থা ক্রিয়েট করেছিল। পাবলিক হেলথ তেমন কোনো প্রভাব ফেলেনি, যেহেতু ভালো আবহাওয়া হচ্ছে। নেক্সট, টুলস মেথডগুলো আছে, অর্থাৎ আমরা প্রথমেই যেটা বলছিলাম যে তথ্য বা তথ্য বিশ্লেষণগুলো যেগুলো সোর্স আমরা ব্যবহার করছি যথেষ্ট গ্রহণযোগ্য, এবং আমরা যে অ্যানালাইসিস ফ্রেমওয়ার্ককে বলি, আমরা পাইথনের কিছু ওখানে কিছু পাইচার্ট বা ওখানে প্লটিং আমরা ব্যবহার করেছি, ম্যান প্লটিং ব্যবহার করেছি, মডিউল আর পান্ডাস একটা মডিউল ব্যবহার করেছি। কনক্লুশন, ওয়েদার ডাটা অ্যাজ এ ডিসিশন মেকিং। দেখুন, এই যে ডাটাগুলোকে আমরা নিলাম এবং ডাটাগুলোকে যে বিশ্লেষণ করলাম, সেটা একটা কিন্তু ডিসিশন মেকিং হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ফার্স্ট, ক্লিয়ার প্যাটার্নস, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস, অর্থাৎ এই ডাটা বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা তথ্য সংশ্লেষ করতে পারি। দ্বিতীয়ত, কন্টিনিউয়াস মনিটরিং এর মাধ্যমে আমরা ক্লাইমেট চেঞ্জিবিলিটি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। নেক্সট রয়েছে এম্পাওয়ারিং সেক্টরস, বিল্ডিং রেজিলিয়েন্ট কমিউনিটিস, অর্থাৎ আমরা ভবিষ্যতের জন্য দৃঢ় এবং স্থিতিস্থাপক কমিউনিটি বানাতে পারি। নেক্সট সবাইকে বলি যে এই ক্লাইমেট চেঞ্জ কিন্তু তার প্রকোপ থেকে আমরা ততদিন বাঁচতে পারবো না যতদিন আমাদের পরিবেশ দূষণ প্রকোপ থেকে না রক্ষা পাচ্ছি। সবাইকে ধন্যবাদ সুন্দর টাইম দেওয়ার জন্য।